আমাদের হিন্দু ধর্মের প্রচার হতো, সনাতন ধর্মের প্রচার হতো ভাগবত পাঠের মাধ্যমে, গীতা পাঠের মাধ্যমে, গৌর কথার মাধ্যমে এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে। কত কত সাধুরা, কত কত বৈষ্ণবরা বিভিন্ন স্থানে স্থানে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়ে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, ভাগবত পাঠের মাধ্যমে প্রচার করতেন। কিন্তু বর্তমান সমাজে এখন কোন মন্দিরে ভালো প্রসাদ পাওয়া যায়, কোন মন্দিরের ভক্ত ভালো প্রসাদ রান্না করে, সেই প্রসাদের বিনিময়ে ধর্মের প্রচার হচ্ছে। ধর্মের প্রচারের মূল পরিকাঠামো হয়ে গেছে কেমন ভালো খাওয়ায়, কত পদ রান্না করে, কত সুন্দর পরিবেশন করে। এটা এখন খাওয়াটাই মুখ্য হয়ে গেছে। যে যত ভালো খাওয়াতে পারবে, যে যত ভালো সার্ভিস দিতে পারবে মন্দিরে, সেই স্থানই বেশি প্রচারের মুখে থাকে। আসলে হিন্দু ধর্মকে কেউ প্রচারের উদ্দেশ্যে যায় না, সনাতন ধর্মকে প্রচার করতে যায় না। সবাই নিজের পরিকাঠামোটাকে সুন্দর করার জন্য এই প্রয়াসী হয়েছে। হিন্দুরা আজ একসঙ্গে নয়, কেউ কাউকে পছন্দ করে না। এই মন্দিরের মানুষ ওই মন্দিরকে পছন্দ করে না, এই গুরুদেব অন্য গুরুদেবকে পছন্দ করে না, শিষ্যরা একজনের শিষ্য অন্য শিষ্যকে গালমন্দ করছে। এই চলছে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে। এই ছোট ছোট বিষয়গুলো তোলা উচিত, আমাদের প্রত্যেকের তোলা উচিত, যে বিষয়গুলো আমাদের মধ্যে এখন বর্তমানে ঘটছে সেটা কোনো মতেই সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের পক্ষে মঙ্গলকর নয়। যেটা ঘটে চলেছে বা ঘটছে সেটা অত্যন্ত ঘৃণ্য এবং নগণ্য। এটা যদি বারংবার চলতে থাকে, নিজেদের মধ্যেই অশান্তি চলতে থাকে এবং প্রচারটা ভগবতমুখী, মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেওয়া, ভগবতমুখী করে দেওয়াটাই প্রত্যেক প্রচারকের কাজ। সেখানে ভালো খাওয়ালো, ভালো পরিবেশন করলো, অমুক ভেজ বিরিয়ানি, অমুক কাটলেট, এখন সব এইগুলোতেই মত্ত, সবাই এই সব দেখাতেই ব্যস্ত। মূল যে বিষয়টা, আমরা এসেছি জীব নিত্যকৃষ্ণ দাস, এই নিত্যকৃষ্ণ দাস ভুলে গেল, সব অনাদির বহির্মুখ হয়ে যাচ্ছে। এখন কেউ ভগবত কথা শোনার থেকে ভাগবত পাঠের পর কি কি মেনু হয়েছে, কি কি রান্না হয়েছে, সেইগুলোর দিকে সবার নজর। তাই আমাদের উচিত আস্তে আস্তে ভগবতমুখী হওয়া। আহার তো পেটের খাবার, পেটের জিনিস পেটে তো থাকবেই। জয় নিতাই, জয় গৌর।